আমি সত্যিই ব্যর্থ, কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারি নাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আজ নিজে নিজে নীরবে কাঁদছি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে। তবে সত্য বলতে কি জানো, আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি। ভুলটা আমার ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে। আমি না হয় বেঁচে থাকব তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে। বারবার তোমার চোখের পানি মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম। যে তোমাকে এতবার কাঁদায়, যে 6টি জায়গায় অবশ্য চুপ থাকবেন। নাম্বার 1, সেই জায়গায় চুপ থাকবেন যেখানে আপনার কথা বন্ধুত্ব নষ্ট করতে পারে। নাম্বার 2, সম্পূর্ণ ঘটনাটি যদি ভালোভাবে না জানেন তবে সেখানে চুপ থাকুন। নাম্বার 3, প্রচণ্ড রাগ উঠলে চুপ থাকুন। নাম্বার 4, আপনার কথা যদি কোনো ব্যক্তিকে বিরক্ত করে তবে সেখানে চুপ থাকুন। নাম্বার 5, যেখানে আপনার কথার কোনো গুরুত্ব নেই সেখানে চুপ থাকুন। নাম্বার 6, আপনার সম্পর্ক রক্ষা করতে যদি চুপ থাকা ভালো মনে হয় তাহলে সেখানে চুপ থাকুন। হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটিই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি। পৃথিবীতে প্রত্যেক মানুষের ব্যথা আছে, তবে প্রকাশ করার ধরনটা আলাদা। ভালোবাসা হলো এমন একটি মায়া, যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলতে চাইবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে। আমার যদি একটা পৃথিবী থাকত, তাহলে সেখানে গিয়ে চিৎকার করে কাঁদতাম। তোমার দেওয়া স্মৃতি এত যন্ত্রণা দেয় আমাকে, যা সইবার মতো শক্তি আমার নেই। আবেগের কাছে আমি স্বার্থপর, বিবেকের কাছে আমি পরাজিত, বাস্তবের কাছে আমি স্বপ্নহীন, জীবনের কাছে সব অভিনয়, আর আমার মাঝে আমি সীমাহীন নিঃস্ব এক জীবন। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার জন্য অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে। তখন দুঃখ প্রকাশের সুযোগটুকুও হারিয়ে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।